এই দেখো কত বড় একটা ওল কচু, আর এটা রান্না হবে টাটকা ইলিশ দিয়ে ঝোল করে। আমার কাছে বিভিন্ন প্রকার কচুর মধ্যে ওল কচু হলো সেরা একটা সবজি। রান্নার পর এই কচুর ঘ্রাণ আর স্বাদ দুটাই বেশ ভালো হয়। তো রান্নার আগে এখানে ওল কচুর খোসা ছাড়িয়ে নিল। প্রথমে কচুটাকে বড় বড় টুকরো করে কেটে নিল। এরপর মাছের সাথে রান্নার জন্য সুবিধা অনুযায়ী ছোট করে কেটে নিল। ব্যাস, ওলগুলো তো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভিজিয়ে রাখবে কিছু। একটা মাটির পাত্রে অনেকটা পানিতে কচুগুলো ভিজিয়ে রাখলো। অপরদিকে ওল কচু রান্নার জন্য ইলিশ মাছের জোগাড় করে নিতে হবে, মানে মাছটাকে একটু কেটে কেটে নিতে হবে। আর তো এখানে একটা মাঝারি সাইজের ইলিশ নিয়ে নিলাম। এবার কচুর সাথে রান্নার জন্য মাছটাকে কেটে নিতে হবে। ওলের টুকরোর সাথে মিল রেখে মাছের টুকরোগুলো একটু ছোট করে কেটে নিল। ওল কচু কিন্তু ইলিশ মাছের সাথে বেশি স্বাদ লাগে খেতে। এবার মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অফ ক্যামেরাতে মাছগুলোকে খুব ভালো করে ক্লিন করা হয়ে গেছে। এবার কেটে রাখা ওল কচুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ওল কচু দেখতে যেমন সুন্দর, তেমনি কাটার পর আরো সুন্দর লাগে দেখতে। আর 2-3 বার ধোয়ার পর ওল কচুগুলো দেখতে তো একেবারেই ফ্রেশ লাগছিল। কচুর টুকরোগুলোকে প্রায় 3-4 বারের মতো ধোয়া হয়ে গেছে। এবার আবারও পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য অনেকটা পানি দিয়ে, আর এখানে ইলিশ মাছের মধ্যে মশলা মেরিনেট করতে হবে। সামান্য হলুদ, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে মেরিনেট করে নিচ্ছি। আর ইলিশ মাছ তো কাঁচা থাকা অবস্থায় খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। গাইস, মাছে তো মশলা মাখানো হয়ে গেছে। এবার রান্নার আগে প্রথমে মাছগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। আর আজকের পুরো রান্নাটাই কিন্তু মাটির চুলায় হবে, তাই চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিল। এবার মশলা মাখানো ইলিশ মাছের টুকরোগুলোকে একটু করে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে গরম তেলে মাছের টুকরোগুলোকে ভাজা হচ্ছে। আর লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াইটা নামিয়ে নিল। আর একটা ডেকচির মধ্যে মশলা কষানো হচ্ছিল ওল কচু রান্নার জন্য। মশলা কষানো হয়ে গেলে এবার ধুয়ে রাখা কচুর টুকরোগুলো এখানে দিয়ে দিল। মাছের তরকারি রান্নাতে যা যা মশলাপাতি দরকার সবকিছু এখানে দেওয়া হয়েছে। এবার ধুয়ে রাখা কচুর টুকরোগুলো পানি ঝরিয়ে ঝরিয়ে হাঁড়িতে দিয়ে দিল। আর নেড়ে চেড়ে ওলের টুকরোগুলোকে মশলার সাথে খুব ভালো করে মেশাতে হবে। ওল কচু রান্না হতে খুব বেশি একটা টাইম লাগে না, কারণ এটা এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার অনেকটা সময় কষাতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম ওল কচু অনেকটাই কষানো হয়ে গেছে। প্রায় কষানোর মধ্যেই 60% সেদ্ধ হয়ে গেছিল। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। যেহেতু কচুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই পানির পরিমাণ বেশি দিতে হবে। পরিমাণ করে ঝোলের পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করতে হবে অনেকটা সময়। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম ওল কচু একদমই সেদ্ধ করা হয়ে গেছে। মিনিট 5 পর ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এখানে দিয়ে দিই। তো ভাজা মাছ আর এক্সট্রা তেল সহ সবকিছু এখানে দিয়ে দেওয়া। লাস্টে একটু বাটা মশলা দিয়ে এবার আলতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝোল শুকিয়ে যখন এরকম ঘন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিল। আর একটা বড় সাইজের বাটিতে তরকারিটুকু ঢেলে নিল। বিশ্বাস করো গাইস, ওল কচুর তরকারির কালারটা দেখতে এত বেশি সুন্দর লাগছে, তেমনি তরকারি থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণও আসছিল। আমরা ওল কচু দিয়ে টকও রান্না করি, চাইলে তোমরা সেই রেসিপিও শেয়ার করতে পারো। আমি আমার প্লেটে অনেকটা পরিমাণ গরম ভাত নিয়ে নিলাম, সাথে ওল কচু আর ইলিশ মাছ, আর বেশ অনেকটা পরিমাণ ঝোলও নিয়ে নিলাম। তরকারির ঘ্রাণেই তো আমার পেট ভরে গেছিল। কচু তো আমার এমনিতে অনেক পছন্দ, আর ওল কচু হলে তো কোনো কথাই না। আর দেখো ওলগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম ধরার সাথে সাথেই গলে যাচ্ছিল। আমি ওল কচুগুলোকে মেল্ট করে ভাতের সাথে মাখিয়ে নিলাম। আর হ্যাঁ, আমাদের অঞ্চলে এই কচুটাকে থাল কচুও বলা হয়। তোমরা কে কি নামে জানো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, একটা একটা করে ওলের টুকরোগুলোকে গলিয়ে নিচ্ছিলাম। আর সবটা গলানো হয়ে গেলে আমি ভাতের সাথে খুব ভালো করে মাখিয়ে। তোমরা তো জানোই লেবু ছাড়া আমার একদমই জমে। যদিও এটা খেতে গলা ধরে না, তাও আমি একটু লেবুর রস নিয়ে নিলাম। আর সবকিছু দিয়ে ভাত মাখিয়ে একটু একটু